হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর্ট অ্যান্ড ক্রাফট উইথ সারা। আপনারা একদম আমাকে নতুন দেখতেছেন। হ্যাঁ, একদমই নতুন। এখান থেকে আমার ইউটিউবের জার্নি শুরু। সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর আমি এখানে বানাচ্ছি বোতল দিয়ে ব্যাংক। এই জন্য আমি প্রথমে বোতলের পিছনটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর অবশ্যই বাচ্চারা, মানে আমার থেকে যারা ছোট আছে তারা এটা ব্যবহারের সময় কারো হেল্প নেবে, না হলে হাত কেটে যাওয়ার চান্স আছে। যাই হোক, এখানে আমি কাটার পরে নিচে একটু পানি ছিল, ওটা পড়ে গেছে। না মুছলে তো আর হবে না, তাই মুছবো। মুছার জন্য একটা টিস্যু নিয়ে আসতে হবে। টিস্যু নিয়ে আসবো এখন, আর মুছে নেব। এই যে টিস্যু, আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তারপরে আমি ভালো করে মুছে নিলাম, কারণ এখানে যেহেতু কাগজ দিয়েও কাজ হবে, তখন পানি ভরলে আবার নষ্ট হয়ে যাবে জিনিসটা। যাই হোক, তারপর আমি বোতলটাকে আবার নিয়ে নিচ্ছি। এখানে ফিনিশিং দিয়ে নিচ্ছি, কারণ কাটার দিয়ে আমি ফিনিশিং পুরাটা ভালো করে দিতে পারিনি, তাই কাঁচি দিয়ে করে নিলাম। কারণ আমিও ছোট মানুষ, আমার এত কাটার ব্যবহার করা ভালো হবে না, হয়তো আমার হাত কেটে যেতে পারে। যাই হোক, আমি এখানে একটা কাগজের টুকরা কেটে নিয়েছিলাম, মানে কার্ডবোর্ড। কিন্তু এই কার্ডবোর্ডটা একটু চিকন টাইপের, মানে এটা টিস্যুর বক্স থেকে আমি কেটেছি। এটা গোল করে আমি কেটে নিয়েছি নিচের ওই অংশটা অনুযায়ী। আমি ওটা এখন পেপার দিয়ে মোড়াবো, এই জন্য আমি পেপারটাকে কেটে নিচ্ছি ওটার শেপে। আর আমি যেটা বানাচ্ছি, এটা আমি আমার জন্য বানাচ্ছি না, এটা আমার বোন, খালাতো বোন বানায় নিতে চাইছিল, তাই আমি বানাচ্ছি। কিন্তু ও যেরকম বানায় নিতে চাইছিল, আমি ঠিক ওরকম বানাইনি। শেষ পর্যন্ত দেখবেন, আমার মনে হয় না ওর পছন্দ হবে, কারণ ও অনেক বড় মানুষ, আর আমি বানাইছি ছোটদের থিমে। যাই হোক, আর না পছন্দ হলে আমি রেখে দেবো, সমস্যা নাই, ওরা আরেকটা বানাই দিব ওই যেরকম চাইছিল। এখানে আমি মাপ নিচ্ছিলাম ঠিক আছে কিনা। তারপরে আমি ধারগুলো কেটে নিব, ধারগুলো ভালো করে কেটে নিবে। তারপরে ওটা আঠা দিয়ে করতে হবে। আর এই ধারগুলো আমি কেটে নিয়েছি। তারপরে আমি V6000 গ্লুটা ইউজ করতেছি এখানে। তোমরা চাইলে 7000 ইউজ করতে পারো, ফেভিকলও ইউজ করতে পারো, যে কোনো আঠা ইউজ করতে পারো যেহেতু কাগজ। কিন্তু আমি যখন প্লাস্টিকে লাগাবো তখন 6000 বা 7000টার কাজ বেশি, কারণ ফেভিকল সবসময় তো প্লাস্টিকে লাগে না না। তারপর আমি এখানে আবার আঠা দিয়ে নিচ্ছি, ওই দিক থেকে কভার করে নেব, ভালো করে কভার করে নিচ্ছি। আর এখানে কভার করে নেওয়ার পরে আমি দেখতেছিলাম এটা ঠিক আছে কিনা। তারপর পিছন দিকে একটা কাগজ লাগাবো, যেহেতু এটা নিচ দিকে থাকবে, এটা ছিঁড়ে গেলে অসুবিধা। তো আমি আরেকটা কাগজ কাটে নিব এখন ওটার শেপেই। এখানে আমি শেপ নেইনি, কারণ ওটা দেখে বোঝা যাচ্ছে, তখন আমি নিয়েছিলাম, শেপটা নিয়ে নিলাম। তারপরে গোল করে কেটে নিচ্ছি, গোল করে ওই অনুযায়ী কেটে নিচ্ছি। কেটে নিলাম, কেটে নিয়ে ওখানে আমি আঠা দিয়ে এটা অ্যাসেম্বল করে দেব। এখানে একটু আটকে গিয়েছে, ওখানে আঠা বেশি ছিল, যাই হোক। আর এখানে আমি আঠা দিয়ে দিচ্ছি, আঠা দিয়ে আটকে দিব, সুন্দর করে আঠা দিয়ে আটকে দিলাম। তারপরে আমি এটাকে চেপে নিলাম, যাতে খুলে না যায় কাগজটা। তারপরে আমি ওটা রেখে দিলাম। এখন আমার কাজ ওইটা অ্যাসেম্বল করা। ওইটা আমি জোড়া লাগাবো প্লাস্টিকের সাথে, মানে ওই বোতলটার সাথে। আর এখানে যদি তোমরা অন্যভাবে বানাতে চাও, একটু
তো তাও বানাতে পারো। তো আমি এখানে হচ্ছে এটা কেটে নিব, মাথার দিকটা কেটে নিব। মাথার দিকটা আমি কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। এই পর্যায়েও কিন্তু বড়দের হেল্প নিতে হবে, যেহেতু কাটারেরই ইউজ করতেছি। আর এখানে আমি কাঁচি দিয়ে ফিনিশিং দিচ্ছি জিনিসটা, না হলে হচ্ছে ভালো লাগবে না। ওই হচ্ছে যখন আমি এটা লাগাবো তখন আবার কেমন একটা হয়ে থাকবে। এটার ফিনিশিং আমি দিয়ে নিছি। আর আমি উপরে দিয়ে দেখতেছিলাম এর চেয়ে বড় লাগবে না এর চেয়ে ছোট, তো হচ্ছে দেখলাম প্রায় সমানই, একটু ছোট। তাই আমি হচ্ছে ওটা উপর থেকে নিচে নামিয়ে আঠা দিয়ে দিচ্ছি। আঠা দেওয়ার পরে এটা জোড়া লাগিয়ে নিলাম। আর এটা যেহেতু B6000 হোক বা 7000, এটা সহজেই লাগবে, কিন্তু ফেভিকল দিয়ে হয়তো এত সহজে লাগবে না। তো সেই জন্য আমি বলতেছি 6000 বা 7000টা ব্যবহার করার চেষ্টা করবে সবাই। আর সুপার গ্লু দিয়ে করতে চাইলে করা যাবে, কিন্তু হাতে যেন না লাগে সেটা দেখতে হবে। যাই হোক, এখানেও 6000-এর একটা কাজ আছে, কারণ যেহেতু প্লাস্টিকের উপর কাগজ লাগাতে হবে, ফেভিকল দিয়ে কিন্তু অত ভালো লাগানো যায় না। যাই হোক, 6000 আঠাটা আমি দিয়ে নিলাম, B6000। তারপরে আমি এখানে একটা কাগজ কেটে নিয়েছিলাম, সেই কাগজটা উপর দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এটা গ্রিন থিমের করেছি, কারণ আমার আপুর গ্রিন খুব পছন্দের, তাই আমি এটা গ্রিন কালার করেছি। অবশ্যই এটা গ্রিন না, এটা টিয়া কালার, কিন্তু আমার কাছে এটাই ছিল, তাই এটাই। তারপরে আমি এই সাইড দিয়ে আঠা লাগিয়ে দিয়েছি, টেনে নিচ্ছি, কারণ ওখানে অনেক এটা তো সোজা একটা বোতল ছিল না, এটা ছিল একটু অন্যরকম বোতল। তাই আমি বোতলটা এভাবে কভার করছি। যদি কারো কাছে সোজা বোতল থাকে ওইটা ইউজ করার চেষ্টা করবে, তাহলে কাগজটা একদম সোজা হয়ে থাকবে, অসুবিধা হবে না। তারপর আমি মাথাটুকু একটু কেটে নিলাম। তারপর আবার আমি এই জায়গাটা এরকম করে কেটে নিছি, কারণ আমি এটা ভিতরে দেব। ভিতরে না দিলে ভাল লাগবে না আমার মনে হলো, তাই আমি এইভাবে করলাম। এই জন্য আমি এটা দিয়ে দেখতেছিলাম যে সব ঠিকঠাক আসবে কি না, না কোনোটার শেপ ঠিক করতে হবে। তারপর আঠা দিয়ে আমি এটা লাগিয়ে নিব। আমি এখানে আঠা দিচ্ছি, দিয়ে লাগাচ্ছি। আর সবাইকে একটা কথা বলি, ছোট মানুষ, একটু ভুল ত্রুটি হবে। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমাকে বোঝাবেন, আমি খুশি হব। আপনারা আমার ভুলটা বুঝিয়ে দিয়েছেন আমাকে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সেই ভুলটা ঠিক করার চেষ্টা করব। আর আমি এখানে ভালো করে এটা লাগিয়ে নিলাম, দেখতেই তো পাচ্ছেন কিভাবে লাগাচ্ছি আমি। যাই হোক, এটা লাগানোর পরে আমি ভাবলাম এখানে একটা বর্ডার দেই, না হলে ভালো লাগবে না, কেমন একটা লাগতেছে। তাই আমি বর্ডার দেওয়ার জন্য এখানে হলুদ কাগজ নিছি, কারণ আমার কাছে সবুজের সাথে হলুদের কম্বিনেশনটা বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে আমি এখানে মাপ দিয়ে নিলাম যে কতটুকু লাগবে। আর আমি মাপ দেওয়ার পরে এখানে আমি ভাঁজ দিয়ে কেটে নিব। আমি এটা একটা বর্ডার বলতে এখানে আমি একটা ঢেউ টাইপের বর্ডার দিতে চাচ্ছিলাম, তাই আমি এরকম বানাইছি, এরকম কাটতেছিলাম। আপনারা অন্যরকম বর্ডার দিতে পারেন, আর আপনারা এটা অন্য কালারেরও মেক করতে পারেন। তারপরে আমি এটা ভাঁজ দিয়ে নিচ্ছিলাম যে এটা কাটবো, গোল 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 টাইপের ঢেউ।
যাই হোক, এটা হলুদ কাগজ হচ্ছে আমি সবুজের সাথে দিছি, এইভাবে কম্বিনেশন করছি। আপনারা পিঙ্কের সাথে মানে সাদা কম্বিনেশন করতে পারেন। আপনারা হচ্ছে কালোর সাথে সাদা কম্বিনেশন করতে পারেন। আপনারা যে কোনো কম্বিনেশন করে এটা বানাতে পারেন, ভালো লাগবে। আর এটা যদি হচ্ছে আমি ওইভাবে হচ্ছে বানাইনি, আমি এমনিতেই বানাইছি, যে ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে। কারণ আমি যখন বানাইছিলাম আমি একরকম বানাবো ভাবে হচ্ছে বানাতে বসছিলাম, আমি বানানোর পরে আরেক রকম বানাইছি। যাই হোক, এটা আমার যদি হচ্ছে কাজে না আসে আমি এটা রেখে দিব। যাই হোক, আমি এখানে হচ্ছে পিঙ্ক না এটা লাল কালারের হচ্ছে নিয়ে নিছি কালার পেপার। আসলে মনে নাই, এটা পিঙ্ক দেখা যাচ্ছে, আসলে এটা ফিল্টার দেওয়া আছে তো বুঝতে পারতেছি না। যাই হোক, এটা পিঙ্ক কালার। আমি এটা দিয়ে একটা বো বানাবো। অবশ্য আমি বো বানাতে পারি না, আমি কোনো রকম একটা শেপ দিয়ে বোর মতো বানাবো এখানে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভালো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আবার আমার সাথে হচ্ছে পোপাট হয়ে গেল, আমার সাথে পোপাট হতেই থাকে। যাই হোক, এখানে হচ্ছে আমি এই যে হলো বো বানানোর জন্য কেটে নিচ্ছিলাম, আর প্রথমে একটু বড় টাইপেরই হচ্ছিল, পরে আমি এটা কেটে ছোট করে নিছি। আসলে আমি বো কোনো দিন ওইভাবে বানাইনি, আমি কাজের জন্য বানাইনি কোনো দিন, এমনিতে দু একবার মনে হয় বানাইছি, কিন্তু হচ্ছে এখন আমি বানাচ্ছি, তা আমি এমনিতেই বানাইছি। আমি পরের ভিডিও দেখে বো বানানো অবশ্যই শিখবো। আর আপনারা যদি হচ্ছে বো বানানো শিখতে চান আমি শর্ট ভিডিওতে শিখাই দেবো। আর হলো এখানে আমি কেটে নিচ্ছিলাম বোর মতো করে, কোনো রকম একটা শেপ দিয়ে বো লাগলেই হবে, এই জন্য আমি কাটতেছিলাম। আর হলো এখানে বোটা কাটতে আমার অসুবিধা হচ্ছিল, কারণ আমার মনে হচ্ছিল কেমন করলে ভালো হয়, পরে আমি ঠিকঠাক করে নিছি। যাই হোক, আমি এখানে ভালো করে কাটার চেষ্টা করতেছি। এখানে কেটে নিলাম, তারপরে আঠা দিয়ে লাগিয়ে নিব, আঠা দিয়ে লাগিয়ে নিছি, তারপর নিচের অংশটা বানাবো এখন। আর এখানে আমি দিয়ে দেখতেছিলাম যে ঠিক লাগবে না লাগবে না, মানে নিচের অংশটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তোমরা তো নিচের অংশ বানাতে পারবে, আমার কাছে মনে হয় আমি কোনো রকম একটা বানাইছি দেখে ওইভাবে ভিডিও করিনি। যাই হোক, আমি এখানে বোটা বানাই নিলাম, আমি এখানে এটা লাগাচ্ছি, বোটা সুন্দর করে লাগিয়ে দিলাম। এখন দেখতে কিন্তু ভালো লাগতেছে, তাই না? আমি প্রথমে পিঙ্ক কালার স্টিকার বের করছিলাম, কিন্তু পিঙ্ক না, সবুজ এখানে আমি ব্যবহার করব, যেহেতু থিমটাই সবুজ। এই হচ্ছে স্টিকারগুলো আমার কাছে অনেকগুলো আছে, আমি এখানে একটা বক্স নিয়েছিলাম। যাই হোক, স্টিকারগুলো অনেক সুন্দর, মোমো থিমের, আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। আর এখানে আমি এটা তুলে নিলাম, এখানে একটা পরি হচ্ছে, এই পরিটাকে আমি লাগিয়ে দিলাম। যাই হোক, আর এখানে একটা ফুল লাগাবো আমি, তারপরে আমি ঠিক নিজের মতো করে ডেকোরেশন করে নিচ্ছি। এটা মানে আমার মাথায় আসতেছিল না কি করব, তাই। যাই হোক, এটা আমি যেই জন্য বানাচ্ছি, এখানে আমি মনে করো কয়েন রাখলাম, ওই জন্য কয়েন রাখার জন্য আমি বানাইছি। আর আমি যে ফাইনালে বানাইছি সেখানে হচ্ছে আমি এটা লাগাইনি, মানে মাথাটা খোলা ছিল, মানে মাথাটা আমি খুলে লাগাতে পারবো, পরে এমনি থেকেই থাকবে, কিন্তু তোমরা কিন্তু ওখানে লাগাতে পারবে। আমি বলতেছি তোমাদের, তোমরা ওখানে লাগাবে, তোমার সুবিধা হবে, কিন্তু আমি যার জন্য বানাচ্ছি হচ্ছে তাই আবার টাকা বের করবে ওখান থেকে, ওই জন্য আমি ওখানে মাথাটা লাগাইনি। যাই হোক, এখনও তো তোমরা ওটা দেখোইনি, যে আমি এমনিতেই বলে ফেলছি।
আর এখানে আমি সেম ওইভাবে একটা গোল কেটে নিয়েছিলাম। তারপরে ওখানে হচ্ছে পয়সা রাখার জায়গাটা কেটে নিছি। তারপরে আমি এটা দেখতেছিলাম সাইজ ঠিক আছে কিনা। সাইজ ঠিক আছে। তারপরে হলো আমি এখানে ওই হলো টিস্যুর যে বক্সটা থেকে কাটছিলাম ওই জায়গাটা, ওখান থেকে আরেকটু কেটে নিছি। ওটা কেটে নিয়ে এখানে আমি এরকম বানাইছি। তোমরা হচ্ছে এটা কার্ডবোর্ড দিয়েও করতে পারো, বা যদি তোমরা এটা লাগাই দাও পুরাটা মাথাটা খোলার জন্য না হয়, তাহলে এটা বানানোর দরকারই নাই। তোমরা ওইটাই পুরা লাগিয়ে দিবা। যখন খুলবা তখন নিচের দিকটা তুলে ফেলবা, না হলে হচ্ছে ওই উপরের দিকটা একবারে তুলে ফেলবা। আর এখানে আমি ওয়াশি টেপ আর স্টিকার দিয়ে ঢাকনাটা হচ্ছে ডেকোরেশন করতেছিলাম, না এমনি থেকে এমনি ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই এখানে আমি কাঁচি দিয়ে কেটে নিছি। কাঁচি দিয়ে কেটে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা শেপ দিলাম গোল টাইপের। যদি না কাটি তাহলে তো আর হবে না। তারপর আমি এটা ভালো করে হচ্ছে লাগাই নিছি। লাগানোর পরে এখানে আমি কেটে নিচ্ছি আবার ওই ধারটা। আর হলো এখানে আমি চেষ্টা করতেছি যতটা সুন্দর রাখা যায় আর কি। এটা আপনারা চাইলে বাচ্চাদেরকে গিফট করতে পারেন, ওরা টাকা জমাবে। আর আমি এখানে একটা স্টিকার হচ্ছে তুলতেছি। স্টিকারটা স্টার টাইপের ছিল, লাইন বাই লাইন, এটা লাইনের মতো। তারপরে আমি আর কয়েকটা স্টিকার হচ্ছে ইয়াক করে লাগাই নিছি। অ্যান্ড এখানে আমার নখগুলোকে ইগনোর করবেন, কাটার সময় পাইনি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। সুন্দর লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড হলো অবশ্যই ভালোবাসা আমাকে দিবেন আপনাদের। থ্যাংকস ফর ওয়াচিং।